30 বছরের এক মহিলা যে তার প্রফেশনকে বাদ দিয়ে দিয়েছে, মাতৃত্ব বেছে নিয়েছে। দেখো তো তার ব্লগিংটা তোমাদের পছন্দ হয় কিনা। হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি আর আমার প্রচুর খুবই ভালো আছি। ছেলে মানে বড় ছেলে স্কুলে চলে গেছে, আর আমরা এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি। এখন কটা বাজে বাবা? এখন 8:10। আমার ছোট বেটুর ব্রাশ করা হয়নি, আমরা এখন ব্রাশ করে নেই, তারপরে খাওয়া দাওয়া করবো, দেন তোমাদের সাথে আবার মিট করছি। কত দুষ্টু দেখো। আমার হাউস হেল্পার যিনি আছেন তিনি এখন ঘর মোছামুছি করে নিচ্ছেন, আরও টুকিটাকি কাজ যেগুলো আমার বাচ্চা নিয়ে করতে খুবই অসুবিধা হয়। আপাতত আমি প্রচুরভাবে বেকার একজন মানুষ যে কিনা দুটো বাচ্চা সামলাই, এবং আমাকে অনেকেই বলে এটা বেকার না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আমার হাজব্যান্ডও বলে এবং সবাই বলে, কিন্তু আমি মনে করি না, এটা আসলেই বেকার। যেখান থেকে কোনো টাকা উপার্জন হয় না সেই কাজটা বেকার। হ্যাঁ, আমি একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি করছি, আই এম সরি, দুটো বাচ্চার ভবিষ্যৎ তৈরি করছি, কিন্তু আসলে আমার কোনো ইনকাম নেই, তাহলে তো আমি বেকারই হলাম না। তো সকাল থেকে উঠেই আমি আমার ছেলের ব্রাশ ট্রাশ করালাম, নিজে ব্রাশ ট্রাশ করলাম, বড় ছেলেকে অনেক সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপর সারা দিন টুকিটাকি কাজ নিয়ে আমার দিন কাটে। একটা বাচ্চা থাকলে কত বেশি কাজ বেড়ে যায় সে তো সবাই জানে। আর বাচ্চা যখন বেবি স্টেজ থেকে পেরিয়ে টডলারের দিকে যাচ্ছে, তাহলে তার কাজ আরও কতটা বেশি সে তো তোমরা সবাই প্রায় জানোই। এদিকে আমি একটু ভাত ভাজা করে নিয়েছিলাম, আর সকালবেলায় আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই ভাত ভাজা হয়, কারণ সকালবেলায় ছেলের জন্য ভাত করা হয়। সেই ভাতেই নানা রকম সবজি দিয়ে ডিম দিয়ে ভেজে আমরা দুজনে ব্রেকফাস্ট করে নেই। তো আমাদের রেডি হয়ে গেছে, আর আমি এখন খাবো না, জাস্ট টেস্ট করছি নুন টুন সব ঠিক আছে কিনা। আর এই খাবারটা দিয়েছি মানুষের জন্য। এখন আমি আর ছেলে দুজনে মিলে কিন্তু নিচে খাবার দিতে যাব, মানে আমাদের দোকানে। ছেলেকে আসার জন্য ডাকলাম কিন্তু এলো না। যেই সময় আমি রান্না করছিলাম তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, ও কিন্তু আমার পাশেই ছিল। আর ও পাশে থাকলে খুবই দুষ্টুমি করে। আর এখানে মজাদার সিনটা দেখো, কোনো মতেই ভিডিও করতে দেয় না, বারবার ওই স্ট্যান্ড ধরার জন্য দৌড়ে যায়। আর এই যে হয়েছে ওর টোটো গাড়ি। এবারে আমি দোকান থেকে প্যাম্পাস নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, একজন আমাকে বলেছিল, দিদিভাই তোমার ছেলে কি এই প্যাম্পাসই পরে? হ্যাঁ, এই প্যাম্পাসই পরে আমার ছেলে, কারণ আমাদের দোকানে রয়েছে, তো আমি এটাই নিয়ে এসে পড়াই। তবে একবার নয়, 2-3বার আমরা বড় পাউচ, মানে বড় যেই প্যাকগুলো হয় কিনে এনেছিলাম, কিন্তু আসলেই আমাদের দোকান থেকে এটাই সুবিধা হয় বলে এটাই নিয়ে চলে আসি। আজকে রান্নাতে হবে ব্রকলি, আলু, টমেটো আর মটরশুঁটি, ক্যাপসিকাম, এই সব কিছু দিয়ে একটা সবজি, তার সাথে হবে মাছের একটা ঝাল টাইপের কিছু একটা হবে, বুঝতে পারছি না এখন কি করব। আর তার সাথে হবে এই যে সিম ভাজা। রান্না করতে করতে ছেলের আওয়াজ পেয়ে দৌড়ে দেখতে এসেছি যে এত চিৎকার কিসের হচ্ছে। মা দোকান থেকে সবে এসেছে, আর এখন 1:30 পেরিয়ে গেছে। এখন মা হচ্ছে ওর সাথে একটু গান গাইছে, ও মায়ের সুরে সুরে তাল মেলাচ্ছে, কিন্তু আমার ক্যামেরা দেখা মাত্র চুপ হয়ে গেছে। রান্না প্রায় হয়েই এসেছে, চলো কি কি করেছি তোমাদের একটু দেখিয়ে নেই। এই যে মাছের ঝাল করেছি, ওই মাছের অল্প একটু সরষে বাটা দিয়েই না এরকম পাতলা করে করে নিয়েছি, বেশি রিচ খাবে না বলেছিল তাই। এদিকে শিম ভাজা, আর তার সাথে করেছি বড়ি ভাজা। এই ডিজাইন বড়ি ভাজাগুলো দিয়েছে আমার বড় মাসিমণি। আমরা সবাই মিলে লাঞ্চ কমপ্লিট করলাম, আর তারপর একটু ভাত ঘুম আর কি। ছেলেও ঘুমিয়ে গেছে, ওর বাবাও ঘুমিয়ে গেছে। আমার জীবনের এই বেকার জীবনের গল্প আরও বাকি রইল, আরও হবে আগে। সাথে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।